উন্নয়ন করার এখন আপনাদের সামনে আমাদের তাহলে বলে আমরা 235 মতো ভোট দিতে পারবো, আর বেশি বাকি নাই। আগে বোধহয় রেশন কার্ড আলাদা হয়েছে না, এরকম মনে করে অল্প ভালো সমাধান করতে পারি। আমরা ঘরের কাজ যদি সরকার অর্ডার দেয় আমরা শুধু করতে পারবো, আমাদের প্রতিদিনই আর কোনো শেষ যে কাজগুলো বিগত 24 এবং 25 অর্থবর্ষরে যে কাজগুলো হয়েছে সেই কাজের হিসাব আপনাদের সামনে রাখা হয়েছে এবং আগামী 25-26 অর্থবর্ষে যে ডেভেলপমেন্ট কাজগুলো হবে, যে উন্নয়নমূলক কাজগুলো হবে আপনাদের এলাকার, সেই কাজগুলো এখানে আজকে নথিভুক্ত করা হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাইকে অ্যানাউন্সমেন্টও হয়েছে কালকে, কিন্তু আজকে এখানে উপস্থিতি দেখে আমার খুব ভালো লেগেছে যে সবাই গুরুত্ব দিয়ে যে গ্রাম সভাতে আজকে এখানে উপস্থিত হয়েছে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এখানে প্রায় 70%ই গ্রাম। তো এই 70% গ্রামের মধ্যে আজকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেন, ভারতবর্ষের উন্নয়ন তখনই সম্ভব যখন ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জায়গার মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা আছে তাদের ডেভেলপমেন্ট যখন হবে তখনই ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। করবেন তাহলে আপনারা এইগুলোর ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন, এই এলাকার ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন। একটা সময় গ্রামসভা হতো, এই গ্রামসভার মধ্যে প্রত্যেকটা এলাকার মানুষ এসে নথিভুক্ত করত ডেভেলপমেন্ট কাজের, কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট দলের মিছিলে না যাওয়া হতো তার কাজটা কিন্তু হতো না, তার কাজটা হতো না। গ্রামসভাটা করতো ঠিক, কিন্তু নথিভুক্ত করার পরেও তার কাজ হতো না। কিন্তু আজকে এই যে সরকার, এই সরকার আমার সরকার, এই সরকারের একটা পোর্টাল খুলেছে যে আমার সরকার। এই সরকার কি সবকা সাথ সবকা বিকাশের সরকার, এটা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে। এই কালাপানি এলাকায়ও আপনাদের প্রত্যেকটা মানুষের অধিকার হিসেবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রত্যেকটা এলাকায় ঘর দেওয়া হয়েছে, এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, দল, দাস কিচ্ছু দেখা হয়নি, কারণ এই সরকার হচ্ছে আমার সরকার। এই সরকারের একটাই স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। তাই সবাইকে যদি আপনারা যদি সমর্থিত করেন তাহলে আমাদের উন্নয়ন করার এখন আপনাদের সামনে আমাদের তাহলে বলে আমরা 235 মতো ভোট দিতে পারবো, আর বেশি বাকি নাই। আগে বোধহয় রেশন কার্ড আলাদা হয়েছে না, এরকম মনে করে অল্প ভালো সমাধান করতে পারি। আমরা ঘরের কাজ যদি সরকার অর্ডার দেয় আমরা শুধু করতে পারবো, আমাদের প্রতিদিনই আর কোনো শেষ যে কাজগুলো আমাদের হয়েছে আপনারা বিগত 24 এবং 25 অর্থবর্ষরে যে কাজগুলো হয়েছে সেই কাজের হিসাব আপনাদের সামনে রাখা হয়েছে এবং আগামী 25-26 অর্থবর্ষে যে ডেভেলপমেন্ট কাজগুলো হবে, যে উন্নয়নমূলক কাজগুলো হবে আপনাদের এলাকার, সেই কাজগুলো এখানে আজকে নথিভুক্ত করা হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাইকে অ্যানাউন্সমেন্টও হয়েছে কালকে, কিন্তু আজকে এখানে উপস্থিতি দেখে আমার খুব ভালো লেগেছে যে সবাই গুরুত্ব দিয়ে যে গ্রাম সভাতে আজকে এখানে উপস্থিত হয়েছে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এখানে প্রায় 70%ই গ্রাম। তো এই 70% গ্রামের মধ্যে আজকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেন, ভারতবর্ষের উন্নয়ন তখনই সম্ভব যখন ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জায়গার মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা আছে তাদের ডেভেলপমেন্ট যখন হবে তখনই ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। করবেন তাহলে আপনারা এইগুলোর ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন, এই এলাকার ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পারবেন। একটা সময় গ্রামসভা হতো, এই গ্রামসভার মধ্যে প্রত্যেকটা এলাকার মানুষ এসে নথিভুক্ত করত ডেভেলপমেন্ট কাজের, কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট দলের মিছিলে না যাওয়া হতো তার কাজটা কিন্তু হতো না, তার কাজটা হতো না। গ্রামসভাটা করতো ঠিক, কিন্তু নথিভুক্ত করার পরেও তার কাজ হতো না। কিন্তু আজকে এই যে সরকার, এই সরকার আমার সরকার, এই সরকারের একটা পোর্টাল খুলেছে যে আমার সরকার। এই সরকার কি সবকা সাথ সবকা বিকাশের সরকার, এটা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে। এই কালাপানি এলাকায়ও আপনাদের প্রত্যেকটা মানুষের অধিকার হিসেবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রত্যেকটা এলাকায় ঘর দেওয়া হয়েছে, এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, দল, দাস কিচ্ছু দেখা হয়নি, কারণ এই সরকার হচ্ছে আমার সরকার।